মাননীয় প্রধানমন্ত্রী নিজে গিয়ে হাজি ক্যাম্প পরিদর্শন করেছেন এবং উনি সবসময় খবর রেখেছেন হাজি ক্যাম্পের সব সম্পর্কে। এই জন্যে আমরা সবাই সচেতন ছিলাম। হাজিরা যখন গাড়ি থেকে নামছে তারা তাদের লাগেজগুলি নিয়ে কাঁধে করে নিয়ে ভিতরে যেতে হয়েছে। এবার হাজিদের লাগেজ আমাদের লোকেরা কাঁধে করে নিয়ে হাজিদেরকে সহযোগিতা করেছে, তাদেরকে সাহায্য করেছে। আমি যেদিন হজ ক্যাম্পের উদ্বোধনের আগে একটা মিটিং করেছিলাম, আমি নির্দেশ দিয়েছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বুড়া বুড়া হাজিরা আসে, তাদের লাগেজগুলি যেটা আমাদের লোকজন কাঁধে করে নিয়ে একদম রুমে পৌঁছায় দেয়। আর মাননীয় প্রধানমন্ত্রী 1 লক্ষ পানির বোতল দিয়েছেন। সেই 1 লক্ষ পানির বোতল হাজি সাহেবরা যখন এসে নামে একটা বোতল পানির পায়। এবং শুধু তাই না, এই যে র্যাপিং করার যে বিষয়টা, এটা আপনারা এয়ারপোর্টে গিয়ে আমাদের হাজি ক্যাম্পে যান, গিয়ে দেখবেন হাজিরা র্যাপিং করতেছে, তাদের 1 পয়সা লাগে না। সরকার থেকে কিন্তু 1 পয়সা ব্যয় হচ্ছে না। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমি ব্যক্তিগতভাবে এটা করে দিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফ্রি র্যাপিং হচ্ছে, হাজিরা মহা খুশি। ওরা আগে কি করতো, আগে আশেপাশে যাইতো, ওই দালালরা দাঁড়ায় থাকতো, 50 টাকা 100 টাকা 150 টাকা দিয়া পলিথিন পেঁচাই দিত, কিন্তু এবার তারা মহা খুশি। খাবারের মানের ব্যাপারে অনেকে অনেক কিছু বলে, আপনারা গিয়ে দেখবেন। এবার পর্যটনকে দায়িত্ব দেওয়া হয়েছে। পর্যটন কর্পোরেশন তো এটা সরকারের প্রতিষ্ঠান, খাবারের মানও অনেক উন্নত। আপনারা সাধারণ হাজিদের সাথে কথা বলে দেখতে পারেন। মশার ব্যাপারে, মশা আলহামদুলিল্লাহ আমিও চিন্তা করতে পারি নাই যে আমরা আল্লাহর রহমতে মশা এইভাবে নিধন করতে পারবো। এটা আল্লাহর তরফ। আসলে প্রতিটা কাজই আল্লাহর সাহায্য, আর কিছু। এটা আল্লাহ যা চান তাই হয়। যেমন অনেক হাজি ক্যাম্পে আসতে, হজে যাবে, আয়সা থেকে তার সিট নাই, তার নামই নাই। আমি তো মাঝে মাঝে যাই ক্যাম্পে, রাত্রে 2টা 3টা পর্যন্ত থাকি। তখন তারা এসে কান্নাকাটি করে পড়ে। তখন সবচেয়ে বড় সহযোগিতা করেছেন NSI আমাকে এই ব্যাপারে। আমি যখন দেখলাম একটা গ্রুপ এজেন্ট টাকা নিয়ে গেছে, তাদের নাম ছিল, নামটা বাদ দিয়ে দিছে, রেকর্ড আছে বাদ দিয়ে দিছে, টাকাগুলি নেই। শেষে আমি NSI-কে ডিজিকে অনুরোধ করলাম যে ভাই এই ঘটনা। উনি ওনার লোকদেরকে বলে দিল। তো ওরা যখন ধমক দিল, ওনাদের ধমক খেয়ে তারা দৌড়ে আসছে ক্যাম্পে। আমি বললাম টাকা দাও, তুমি না পারো টাকা দাও, আমরা ব্যবস্থা করে দিতে হবে যাওয়ার। তাদের চোখের পানি, তাদের কান্না, শেষে টাকার ব্যবস্থা আল্লাহ পাক করে দিয়েছে। কিছু শক্ত কথা বলতে হয়েছে টাকা আদায়ের জন্যে। না, যাওয়ার সময় তো যেতে পারছিল না। ওখানে যাওয়ার পরে আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেক বেটার। যেমন তাদের কিছু বাড়ি ক্যান্সেল হয়েছিল, তা আমরা শেষে চিঠি লিখেছি যে এই বাড়ি তো আমরা ভাড়া নিয়ে এসেছি, তোমরা অনুমোদন দিছো বলে, তোমরা অনুমোদনের পরিপ্রেক্ষিতে বাড়ি ভাড়া নেওয়া হয়েছে। তারপরে শেষে সৌদি কর্তৃপক্ষ এটা সুবিবেচনা করে এটা ব্যবস্থা করে দিয়েছেন। আসলে সৌদি কর্তৃপক্ষ অত্যন্ত সচেতন এবং ওনারা কি বলবো, ওনাদের কাছে আমরা কৃতজ্ঞ। ওনারা যে সহযোগিতা এবং সাহায্য করছে এবার হাজিদের ব্যাপারে, আমি ওনাদের কাছে কৃতজ্ঞ। জি 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 জি। না, ব্যাপারটা হয়েছে কি, সৌদি আরবের পুরো ব্যবস্থাপনা তো সৌদি সরকারের এই সুস্থ ব্যবস্থাপনার জন্যে মানে আমরা কি বলবো, ওনাদেরকে ধন্যবাদ দেওয়ার ভাষা নাই। ওনারা এত সুন্দর ব্যবস্থাপনা, ওনাদের যে কোনো অসুবিধার কথা বললে সাথে সাথে ওনারা এটার ব্যবস্থা নেয়। এই জন্য আগের তুলনায় আপনারা যে কথা বললেই জানতে পারেন যে আগের তুলনায় কেমন কি অবস্থা। কারণ আমারটা তো আমি বলাটা, আমি তো মনে করি আগের তুলনায় 100 ভাগ ভালো হয়েছে এবার
হজ ব্যবস্থাপনা, কারণ নাই মশার উপদ্রব, রেপিং করতে তাদের পয়সা লাগে না, নেমেই তাদের পানি পাচ্ছে 1 বোতল, নেমেই তারা তাদের লাগেজগুলি, স্কাউটরা, সংগঠনের যারা আছে আমাদের লোকজন, খাদেমরা, তারা লাগেজগুলিকে নিয়ে রুমে পৌঁছাই দিচ্ছে, এবং খাবারের মান অনেক উন্নত। এবং আগে মহিলাদের জন্য টয়লেট ছিল না। আমি এবার হাজি ক্যাম্প হওয়ার আগে নির্দেশ প্রদান করেছিলাম যে টয়লেট যেভাবে করতে হবে, যদি সরকারি নিয়ম কানুনে করতে অসুবিধা হয়, দরকার হয় আমি ব্যবস্থা করব, টয়লেট কাজ সম্পন্ন করতে হবে। আর এই টয়লেটের কাজ ইনশাআল্লাহ হাজি ক্যাম্প স্টার্ট হওয়ার আগেই সম্পন্ন করা হয়েছে, এবং মহিলারা এবার স্বাচ্ছন্দ্যে টয়লেট ব্যবহার করতে পেরেছে এই প্রথমবার। গতবার অনেক কষ্ট করেছে তারা, আপনারা হাজি ক্যাম্পে গিয়ে দেখতে পারেন। আর মাননীয় প্রধানমন্ত্রী নিজে গিয়ে হাজি ক্যাম্প পরিদর্শন করেছেন, এবং উনি সবসময় খবর রেখেছেন হাজি ক্যাম্পের সব সম্পর্কে। এই জন্যে আমরা সবাই সচেতন ছিলাম।